আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আসুন আজকে একটা ডেইলি ভ্লগ শেয়ার করা যাক। আর ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। সকালে আমি খেয়ে নিয়েছিলাম নাস্তা হিসেবে পরোটা, সাথে ছিল ডাল, আলু, সাথে পেঁপের তরকারি। আর এই ভেজিটেবলটা আমার ভীষণ ভালো লাগে। আর সকাল সকাল নাস্তা করে নিয়ে আমি এই যে দুপুরে রান্না করছিলাম। আমি এখানে সবুজ করে ঢেঁড়স ভাজি করেছিলাম, প্লাস আলু দিয়ে পটল দিয়ে কই মাছের তরকারি রান্না করেছিলাম। আর দেখাচ্ছিলাম আজকে প্রচুর প্রচুর রোদ উঠেছে, ভীষণ গরম, যে গরমটা আসলে সহ্য করার মতো না। দেন আজকে আমার ভাই অনেক দিন পরে, প্রায় 3.5 মাস পর ঢাকায় আসছে। আর গ্রাম থেকে আসার সময় অনেক কিছু নিয়ে এসেছিল। এখানে বড়ি দেখাচ্ছিলাম, গুড় দিয়ে মাখানো ছিল, একটা ছিল শুকনো বড়ি, সাথে ছিল তেঁতুল। এই গরমে পাকা তেঁতুল খেতে তো মজা লাগে। সাথে ছিল কুমড়া বড়ি, সাথে ছিল নারিকেল, সবুজ শাক, 3 প্রকারের শাক ছিল। আবার ছিল লাল শাক, আর একটা হচ্ছে পাঁচমিশালি শাক। আমার আম্মু শাকসবজি ভীষণ পছন্দ করে, আর প্রত্যেকটা শাকসবজি হচ্ছে আমাদের নিজেদের, প্লাস এত ফ্রেশ শাকসবজি। আর আমার আম্মু শাকসবজি যেহেতু পছন্দ করে, সেজন্য প্রত্যেকটা শাকসবজি আমার ভাই গ্রাম থেকে নিয়ে এসেছে। আর এই যে দেখাচ্ছিলাম পেঁপে নিয়ে এসেছে, লাউ, এখানে ছিল মরিচ, বোম্বাই মরিচ, আরো অনেক রকমের মরিচ, সাথে ছিল মেটে আলু মাটির নিচে। আর এই যে আমাদের যশোরের বিখ্যাত খেজুরের গুড়, গুড় 2 প্রকারের নেশা হয়েছিল। আর আমাদের যশোরে তো খেজুরের গুড় ভীষণ বিখ্যাত। আর এই কাঁঠালটা নেশা হয়েছিল এঁচড় রান্না করার জন্য। আর সাথে ছিল সাজনা, কচু। আর সাজনা গুলো বেশ তরতাজা ছিল, একদম ফ্রেশ, সকালেই ছিঁড়ে এনেছে। আর সাথে ছিল কচু। এই কচুটা আমার আব্বু আম্মু দুইজনে ভীষণ পছন্দ করে। আর সাথে ছিল চাউলের গুঁড়া। আর এখানে ছিল একটা হাঁসের মাংস, ওখানে পুরো একটা হাঁসের মাংসই ছিল। আর সাথে ছিল কোয়েল পাখি। আর কোয়েল পাখিগুলা মানে আমার দেখে ভীষণ হাসি পাচ্ছিল আর কি। এখানে 5 পিস মতো ছিল। আর সাথে ছিল কচু, যেটা সিদ্ধ করে নিয়ে এসে দিয়েছে। আর লাস্টলি যেটা আমার ভীষণ ইম্পর্টেন্ট ছিল, আর সেটা হচ্ছে চুই ঝাল। আমি যদিও বা যশোরের মেয়ে, তবে এখনো পর্যন্ত চুই ঝালের কোনো রেসিপি আমি বাসায় ট্রাই করিনি, প্লাস শেয়ার করিনি। দেন খুব শীঘ্রই চুই ঝালের বেশ কয়েকটা আমি রেসিপি শেয়ার করতে চলেছি। আর এই যে চুই ঝালগুলো দেখাচ্ছিলাম। আর সাথে ছিল কেক। আমি সকালে নাস্তায় শুধু ওই পরোটাই খেয়েছিলাম সবজিতে, তারপর আর কোনো কিছু খাওয়া হয়েছিলাম না। আর এই যে দুপুরে তখন প্রায় 2টা বাজে, তখন আমি কেক খাচ্ছিলাম আর কি। আর এই সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে রাখছিলাম, কোনটা কোথায় রাখা হবে। আমার ভাই অনেক দিন পরে এসেছে গ্রাম থেকে, আর নানিরা দাদিরা যা পেরেছে সব দিয়েছে। আমার আম্মু বলে সে বেশি কিছু নিয়ে আসার কোনো দরকার নাই। আর প্রত্যেকটা সবজি ছিল ভীষণ ভীষণ ফ্রেশ আর কি। আর যেগুলো ঢাকা শহরে খুব একটা পাওয়া যায় না, মেনলি সেগুলো নেশা হয়েছিল। আর এই যে দুপুরে একটু খাওয়া দাওয়া করার পরে আমরা আর কি রাতের দিকে একটু বাইরে এসেছিলাম, এটা সন্ধ্যের দিকে প্রায়, বসুন্ধরাতে। দেন বাসায় ফিরে এখানে আমি একটা ডেজার্ট বানিয়েছিলাম। এখানে প্রচুর পরিমাণে দুধ দিয়ে, সেমাই দিয়ে, সাবুদানা দিয়ে, আর আমি একটু বেশি করে কিশমিশ দিয়ে এটা রান্না করেছিলাম। আর এটা খেতে ভীষণ মজা হয়েছে। দেন আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সো আল্লাহ হাফেজ।